নমস্কার সকলকে, সোশ্যাল মিডিয়া নাও টিভি চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম। সরাসরি দেখছেন আজ ভিডিও অফিস থেকে 15 জুন 2026 রোজ সোমবার। এখানে কিন্তু জলকল্যাণ প্রকল্পের উদ্বোধন করতে এসেছেন দিনহাটার বিধায়ক শ্রী অজয় রায় মহাশয়। তাকে কিন্তু স্বাগতম জানাচ্ছেন। সরাসরি সেই ফুটেজ দেখাচ্ছি। ভিডিওটি কোথা থেকে দেখছেন আপনারা শেয়ার করবেন, এবং যারা এখনও এই নারদ টিভি, আরও রিপিট করছি, নারদ টিভি বানান ক্যাপিটাল NAROD স্পেস টিভি, এই চ্যানেলটি সবাই ইউটিউব ফেসবুকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সরাসরি তুলে ধরছি প্রথম দিনের জনকল্যাণ শিবিরের চিত্র। মাননীয় বিধায়ক অজয় রায় মহাশয় ইতিমধ্যে কিন্তু হাজির হয়েছে, সেই ফুটেজ সরাসরি তুলে ধরছে নারদ টিভি ক্যামেরায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ধন্যবাদ। ইতিমধ্যে কিন্তু দিনহাটার বিধায়ক শ্রী অজয় রায় পৌঁছলেন, রয়েছে ভিডিও সাহেবা। প্রথম দিনের জনকল্যাণ শিবিরে আয়োজিত হয়েছেন দিনহাটার বিধায়ক শ্রীমান অজয় রায় মহাশয়, এবং পাশে রয়েছে ভিডিও ম্যাডাম। সরাসরি সেই ফুটেজ তুলে ধরছেন নারদ টিভি ইউটিউব ফেসবুক চ্যানেলে। দেখেন প্রথম দিনে কিন্তু প্রচণ্ড ভিড় লক্ষ্য করা যাচ্ছে, এবং রৌদ্র কিন্তু প্রচুর। এখানে আয়ুষ্মান ভারত পাশে রয়েছে কার্ড এবং অন্যান্য। এর আগের দিনে কিন্তু ম্যাডাম ঘোষণা করে দিয়েছেন 54টা শিবির, অতটা না। এখানে কিন্তু আবার একবার বলছি, যুবসাথী প্রকল্প নেই, এবং ঘরের যে লিস্ট সে প্রকল্প নেই, আরো কয়েকটা ইত্যাদি। বিশিষ্ট সমাজসেবী কমল বর্মন মহাশয়কে আমি এবারে অনুরোধ করব ভিডিও ম্যাডামকে স্বাগত ভাষণ রাখবার জন্য। নমস্কার সবাইকে। আজকে মঞ্চে উপস্থিত আমাদের সম্মাননীয় MLA বিধায়ক সাহেব, আর সাথে এখানে মঞ্চে উপস্থিত সবাই ডিগনিটারিজকে আমি আজকে ওয়েলকাম করছি। সাথে আমাদের আজকে এখানে আছে আমার অফিসের স্টাফরা আছে, লাইন ডিপার্টমেন্ট থেকে আছে, তারপরে আমাদের এসেন্টরা আছে। 2 নং ব্লকে আজকে রাজ্য সরকারের পক্ষ থেকে এখানে যে জনকল্যাণ শিবির অনুষ্ঠিত হচ্ছে তার শুভ সূচনা হয়ে গেছে ইতিমধ্যে। এই অনুষ্ঠান মঞ্চে উপস্থিত আছে এই ব্লকের মাননীয় বিডিও সাহেবা এবং জয়েন্ট বিডিও সাহেব, অন্যান্য যারা আধিকারিকরা উপস্থিত রয়েছেন, এবং বিভিন্ন সমাজসেবী যারা উপস্থিত রয়েছেন। আমার সামনে এই বিধানসভা বিভিন্ন অঞ্চল থেকে যারা এই জনকল্যাণ শিবিরে এসেছেন, সকলকে আমার জাতীয়তাবাদী অভিনন্দন নমস্কার জানিয়ে ক্ষুদ্র আলোচনা করছি। দেখুন, আমাদের এই রাজ্য সরকার বলতে গেলে এক মাসের সরকার, মানবিক সরকার, এবং আমাদের মানবিক মুখ্যমন্ত্রী
মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় অল্প সময়ের মধ্যে উনি একটার পর একটা যেভাবে জনকল্যাণমূলক যে প্রকল্পগুলি তিনি একের পর এক চালু করছেন, এবং আপনারা জানেন যে আজকের থেকে অর্থাৎ 15, 16, 17 3 দিন এই শিবির এখানে চলবে। আমাদের এতদিন ধরে কেন্দ্র সরকারের অনেক প্রকল্প রাজ্যে বন্ধ হয়েছিল। এখানে সে কেন্দ্র সরকারের সেই প্রকল্পের সুযোগ সুবিধাগুলি এই পশ্চিমবঙ্গের মানুষ এতদিন সেখান থেকে বঞ্চিত ছিল, কিন্তু আমাদের এই সরকার আসার সাথে সাথে অল্প সময়ের মধ্যেই যাতে রাজ্য এবং কেন্দ্র দুটি সরকারের যে জনকল্যাণমূলক যতগুলি প্রকল্প আছে, প্রায় 54টি প্রকল্প, প্রত্যেকটি প্রকল্পেরই সুযোগ সুবিধা প্রত্যেকেই পাবেন। আর আপনারা জানেন যে এতগুলি অঞ্চল, এত মানুষ একসঙ্গে এসছে, সেই জন্য হয়তো ভিড় হয়েছে। 3 দিন চলবে, অসুবিধা নেই, এরপরেও অনলাইনেও করতে পারবেন। অনেকে হয়তো সঠিকভাবে ফর্ম ফিল আপ করতে পারছেন না, যারা করতে পারবেন না আপনার অন্তত নিজের নাম এবং ফোন নাম্বারটা আপনার নথিভুক্ত করবেন। প্রয়োজনে এই বিডিও অফিসের আধিকারিকরা আপনাদের ফোন করে ডেকে নিয়ে আপনাদের যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করবেন। কেউ অত অস্থির হবে না, প্রত্যেকেই পরিষেবা পাবেন। যে যে মানুষ যে যে পরিকল্পনা আপনার আসার কথা, জনগণ যে প্রকল্প পাওয়ার কথা আপনারা প্রত্যেকেই পাবেন। শুধু ধৈর্য ধরে যারা আধিকারিকরা আছে এই বিডিও অফিসে, ওনাদেরকেও সহযোগিতা করুন। অনেকটা গরম পড়েছে, তাই অস্থির না হয়ে ধীরে সুস্থে সকলে কাজ করুন। এমন না যে আবার এই কাজ করতে গিয়ে আপনার এই যে খেলাধুলি করতে গিয়ে অসুস্থ হয়ে যাবেন। একটু ধৈর্য ধরে সবাইকে আপনারা কাজগুলো যেমন করতে দেবেন আধিকারিকদের, এবং আপনারা লাইনে দাঁড়িয়ে সেই কাজগুলি করবেন। এইটুকুনি বলার ছিল। সকলকে ধন্যবাদ, নমস্কার জানিয়ে আমার আলোচনা ক্ষুদ্র আলোচনা এখানে শেষ করছি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সম্মানীয় শ্রী অজয় রায় মহাশয়কে তার সানন্দ উপস্থিতি এবং মূল্যবান বক্তব্য রাখার জন্য। আমরা এবারে সম্মানীয় অতিথিদের অনুরোধ করব, আমাদের বিধায়ক সাহেবকে অনুরোধ করব, আমাদের সম্মানীয় বিধায়ক সহ অতিথি যারা রয়েছেন স্থানের সঙ্গে বিভিন্ন স্টলগুলো তিনি পরিদর্শন করবেন। আপনারা এই জনকল্যাণ শিবির অনুষ্ঠিত হচ্ছে, এখানে এই জনকল্যাণ শিবিরে এই শিবিরের প্রতিটি স্টল পরিদর্শন করবেন আমাদের বিধানসভা বিধানসভা কেন্দ্রের নবনির্বাচিত বিধায়ক সম্মানীয় প্রাণী সম্পদ মন্ত্রকের যে স্টল রয়েছেন সেখানে যাবেন। ইতিমধ্যে তিনি মঞ্চ থেকে ইনকাম কার্ড তুলে দিলেন বেনিফিশিয়ারির হাতে। পর্যায়ক্রমে বিভিন্ন রাজ্য এবং কেন্দ্র সরকারের 54টি জনমুখী প্রকল্প তার সুবিধা পেতে যে জনকল্যাণ শিবির অনুষ্ঠিত হচ্ছে 3 দিন ব্যাপী। আপনারা প্রতিটি জনকল্যাণ এলাকার জন্য নির্ধারিত রয়েছে, সেখানে উপস্থিত হয়ে বিভিন্ন স্তরে আপনাদের নানান রকম সুবিধা পাওয়ার জন্য যে রেজিস্ট্রেশন থেকে শুরু করে ফর্ম ফিল আপ নানান রকমের কার্যক্রম আপনাদের সুবিধা পাওয়ার জন্য আধিকারিকরা প্রতিটি স্তরে রয়েছে। আপনারা সেখানে থেকে সংগ্রহ করবেন, রেজিস্ট্রেশন করবেন সুবিধা পাওয়ার জন্য। পশ্চিমবঙ্গ সরকারের এই শুভ উদ্যোগে সাধারণ মানুষ যেন সুবিধা পায়। যেখানে রেজিস্ট্রেশন হচ্ছে সেখানে একটু ভিড় বেশি হচ্ছে। আমি অনুরোধ করবো প্রশাসনকে একটু দয়া করে আপনারা এই যেখানে রেজিস্ট্রেশন হচ্ছে সেখানে একটু সহযোগিতা করুন। আমি প্রত্যেকের কাছে অনুরোধ রাখছি বিভিন্ন স্তরে এই দেখার জন্য প্রয়োজনীয় সাইকেল দেখার সাইকেল সাইকেল দেখার
সেই সাথে এখানে একটি সেলফি রয়েছে, আমি অনুরোধ করবো বিধায়ক সাহেবকে সেলফি জন্য। এই জনকল্যাণ শিবিরের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও পেতে এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন। নিত্য নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হব। লাইভটি এখানে শেষ করছে, পরবর্তী আপডেট নিয়ে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। ভারত মাতা কি জয়। আমি